কুয়েতের ভিসা কিন্তু চালু আছে, সেটাও কিন্তু অনেক দিন যাবৎ কুয়েতের ভিসাটা চালু। তো আমরা কুয়েত যাওয়ার ক্ষেত্রে অনেক বিষয়ে মানে খুব আকৃষ্ট হয়ে যাই। যেরকম আমি কিন্তু থাম্বনেলে বলছি যে কুয়েত এরকম একটা জিনিস যেটাকে প্রলোভন বোঝায়। কেন বলছি আর কুয়েত যাওয়ার আগে কী কী বিষয় আপনার জানা উচিত, এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই, শুরুতে যেই কথাটি বলতে চাই সেটা হচ্ছে কি যে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত এবং কুয়েতের ভিসা অনেকদিন যাবতই খোলা, কিন্তু কুয়েত যাওয়ার জন্য অনেকে এতটা মরিয়া হয়ে যায়, মানে পাগল হয়ে যায়। ঠিক আছে, মনে করি কুয়েত কি না জানি কি, মানে গেলেই মনে লাখ লাখ টাকা ইনকাম করা যাইব। এজন্যই মানুষ এত টাকা দিয়া কুয়েত যাওয়ার কথা চিন্তা করে। আমরা সবই জানি, সবই আমাদের কানে আসে। মানুষ 9 লাখ 10 লাখে কুয়েত যাওয়ার জন্য কন্ট্যাক্ট করে। ঠিক আছে, 9-10 লাখ টাকায় কুয়েত, 9-10 লাখ টাকা। এটা কি ইউরোপ নাকি? এটা মধ্যপ্রাচ্যের দুবাই, সৌদি, ওমান, কাতার, সেম কুয়েতটাও সেম। হয়তোবা আপনি কী ভাবছেন, বাবারে কুয়েতের টাকার যে মান, ঠিক আছে, এখন কুয়েতের টাকার মান ঠিক আছে, কুয়েতের যে দিনার অনেক রেট, ঠিক আছে। এখন আপনার কুয়েতে গেলে আপনি বেতন পাইতেছেন 85 থেকে 90 দিনার, ঠিক আছে, বেসিক বেতন। আপনি বেসিকটাকে সবসময় প্রাধান্য দিবেন। এখন কুয়েতে কেউ 2 লাখ টাকা কামায়, সেটা দেখে তো লাভ নেই। কেউ তো আছে সৌদিতে 3 লাখ টাকা কামায় মাসে, এটা তো সবাই না। আমার কথা কি বলছি বুঝতে পারছেন? কেউ আছে দুবাইতে 5 লাখ টাকা কামায় মাসে, আবার কেউ 30,000 টাকা কামায়। এখন সবার ইনকাম তো সেম না। আপনি বেসিক ধরবেন। বেসিকটা হচ্ছে কি সকলের জন্য এটা প্রযোজ্য, এটা সর্বনিম্ন একটা বেতন। তো কুয়েতে যে বেসিক বাংলা 30-35 হাজার টাকা, তো 30-35 হাজার টাকা বেসিক বেতন ধরেন না, 40,000 টাকা। তো 40,000 টাকা বেসিক বেতনের দেশে আপনি কেন 9 লাখ 8 লাখ 10 লাখ টাকা দিয়ে কেন যাবেন? এটা আমার বুঝে আসে না। এটা হচ্ছে এক ধরনের সিন্ডিকেট। কুয়েতের বিষয়টা ওই সৌদি দুবাইয়ের মতোই হওয়া উচিত। সৌদি দুবাই যাইতে কত টাকা খরচ লাগে সেটা আমি এই মানে সরাসরি অনলাইনে ইউটিউবে না বললাম, এটা আপনারা ভালো করে জানেন যে সৌদি দুবাই যাইতে কয় টাকা লাগে। সেম আপনার কুয়েতের খরচটাও সেম হওয়া উচিত। সেই জায়গায় ডাবল তার চেয়ে বেশি, এটা আসলে মানা যায় না। এই জন্য এটাকে আমি প্রলোভন বলি। কেন? অনেকে ভাবে কুয়েত এর মানে টাকার মান অনেক বেশি, গেলে 9 লাখ টাকা দিয়ে গেলে মানে আমি 1.5 লাখ টাকা বেতন পাবো, এটা ভাববেন না। ঠিক আছে, আপনারা ঠান্ডা মাথায় একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে 85 দিনার মানে কুয়েতের বেসিক বেতন। তো মালয়েশিয়ার বেসিক বেতন তো 1700 রিঙ্গিত। তো 1700 দিনার কি কুয়েত আপনারা বেতন দিব? কিন্তু হ্যাঁ, ইউরোপের বিষয়টা আবার আলাদা। ধরেন যে 1700 ইউরো বেতন পায় ইটালিতে মানুষ। এখন ইটালিতে তার এই আপনার ধরেন 600 ইউরো বেতন দেয় না, 1700 ইউরো দেয়। এটা মানে কি? ইউরোর এইভাবে মান বেশি, আবার বেতনটাও বেশি পাইতেছে। 1700 ইউরো, 1800, কেউ 2200 ইউরো বেতন পায়। এখন ওই মানে কুয়েতে তো আর এই বিষয়টা হইতেছে না। কুয়েতে তো আর আপনার 1000 দিনার বেতন দিতেছে না বেসিক বেতন, বা এইভাবে অ্যাভারেজ বেতন। আপনি এই বিষয়টা বোঝার চেষ্টা করেন ভাই। যতই টাকার মান বেশি থাকুক, ঠিক আছে, হ্যাঁ ধনী দেশ কুয়েত, ধনী দেশ। আর কুয়েতে যায় যে আপনার ভবিষ্যৎ খারাপ হইব, ঠিক আছে, আপনি ওখানে সেটেল হইবেন। বা এশিয়ার ভিতরে সেটেল হওয়ার কোনো কায়দাই নেই। কুয়েত তো আর এশিয়ার বাইরের কোনো কিছু না, বা ইউরোপ কোনো কান্ট্রি না। ঠিক আছে, একমাত্র সেটেল হওয়ার চিন্তা ভাবনা করা যায় আমেরিকা মহাদেশের ভিতরে আর ইউরোপ মহাদেশের ভিতরে। আদারওয়াইজ এশিয়ার ভিতরে সেটেল হইতে পারে সেটা মন্ত্রী, মিনিস্টার, উপরস্থ লোকেরা, ঠিক আছে, যে মানে সিটিজেনশিপ, বা অনেক ধনী লোকেরাও সেটেল হইতে পারে। সিটিজেনশিপ আপনার টাকা দিয়ে কিনা নেয়, ঠিক আছে। এছাড়া তো আপনার মতো আমার মতো সাধারণ পাবলিক সিটিজেনশিপ নেওয়ার মতো কোনো কায়দা নাই, ঠিক আছে, এশিয়াতে। তো আপনার সেটেলটা হবেন কি? আপনি 10 বছর 15 বছর থাকেন না কুয়েত, তারপর তো আপনার বাংলাদেশে চলে আসতে হইব। তা লাভটা কি? এত টাকা দিয়ে কেন কুয়েত যাওয়ার চিন্তা করবেন? তো ভাই, সর্বোপরি কথা হচ্ছে আপনার ইচ্ছা। যদি আপনার কোনো ফ্যাসিলিটি থাকে, আপনার ভাই ব্রাদার রিলেটিভ থাকে, আপনি যাওয়ার পর আপনাকে 1-1.5 লক্ষ টাকা একটা বেতনে কাজে লাগাই দিতে পারবো কুয়েত গেলে, তাইলে যান, সমস্যা নেই। যে আপনার আপন ভাই আছে, আপনার মামা খালু কেউ আছে, গেলে আপনার 1 লাখ টাকা বেতন পাইবেন, নিশ্চিন্তা আছেন যে 1 লাখ টাকা বেতন পাইবেন, এরকম কোনো কাজে আপনারা লাগাই দিতে পারবো, কামাইতে পারবেন, তাইলে যান, কোনো সমস্যা নেই। কিন্তু দালালের খপ্পরে পড়া, ঠিক আছে, কেউ প্রতারিত হইেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।